আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন। প্রি-টেস্ট পরীক্ষা শেষ। যখন তুমি এই ভিডিও কনটেন্টটা দেখতেছো, ঠিক তখন থেকে তোমার টেস্ট পরীক্ষার মধ্যে টাইম মোর অর লেস আর ২ টা মাস আছে। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে তোমার ক্লাস 9 এর সিলেবাস শেষ করতে হবে। ক্লাস 10 এর না পড়া বা না বোঝা অংশগুলো কমপ্লিট করতে হবে। টোটালটা রিভিশন করতে হবে। এই জিনিস হয়ে গেছে তোমার এখন টার্গেট। মানে ইনকমপ্লিট অংশ আছে তোমার একটা, হ্যাঁ? ইনকমপ্লিট পার্ট সেটুকু কমপ্লিট করতে হবে, রিভিশন কমপ্লিট করতে হবে, রাইট? আচ্ছা, তো এই যে কামব্যাক দেওয়ার মাস্টার প্ল্যান, কামব্যাক এই একটা কথা শুনতে আর ভিডিও টাইটেলে দেখতে দেখতে বোধহয় আমার কাছে মনে হয় না তোমার আর জুড়ি আছে। কারণ ওভারঅল মার্কেট সিনারিও থেকে যদি বলি তাহলে এখন সবথেকে বেশি এঙ্গেজড পাবলিকরা হচ্ছে এসএসসি ২৭ তোমরা এক, এইচএসসি ২৮ এক, তাদের ফলাফল হয়নি, তাদের ফলাফল হতে চলেছে। এইচএসসি ২৬ এক, তারা পরীক্ষা দিচ্ছে। ২৭কে নিয়ে এত বেশি কেউ চিন্তা করতেছে না, এসএসসি ২৮কে নিয়েও কেউ বেশি এত চিন্তা করতেছে না। এইচএসসি ২৭ এর কথা বললাম। আশা করি বুঝছো। কেন? কারণ যখন তোমার কাছে মানে যখন তুমি আমার কাছে প্রোডাক্ট, তখন তুমি আমার কাছে সবথেকে বেশি প্রিয় মানুষ হয়ে যাও আসলে। তো আমি অনেকটা চাইলেও বোধহয় অত খারাপভাবে ওগুলা আসলে বলতে পারতেছি না, হ্যাঁ? তো এই সময়টা নিয়ে অনেকে অনেক কথাবার্তা, অনেক রঙ্গজঙ্গ করে কথা বলা, অনেক বিষয়-আশয় নিয়ে কথাবার্তা তুমি বোধহয় অনেক ভিডিওস দেখছো। তো আমি তোমাকে ১ম এই এগুলা কথা এজন্য বলতেছিলাম যে তুমি যদি আসলে ওই থ্রিলটাই নিতে এই ভিডিও দেখতে এসে থাকো যে আমাকে বকাবকি করে কিছু বুঝাচ্ছে, আমাকে আ রাগারাগি বা গালাগালি করে কিছু দেয়ার ট্রাই করতেছে এমন কিছু, তাহলে আমি বলব যে আমি বোধহয় তোমাকে একটু হতাশই করব। আমি বেসিক্যালি এগুলা এতটাও বেশি আরকি কমপ্লিট করতে পারি না। হুম? তো আমি তোমাকে এখানে যে জিনিসটা বলব সেটা হচ্ছে যে তোমার এখন এই সময়টাতে আমি যদি ওই জায়গায় ভিতরে থাকতাম, তাহলে আমি কি করতাম? আমি যখন হচ্ছে নিজে এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১৮ সালে কম্বাইন্ড কোয়েশ্চেনে। তোমরাও ইনশাআল্লাহ কম্বাইন্ড কোয়েশ্চেনে দিতে চলেছ। তো আমার ওভারঅল মার্ক ছিল হচ্ছে টোটাল মানে ওই যে ওই ক্যারিয়ার আর সহ হচ্ছে ওটা ছাড়া ১১৭১ এর মতো, আর সহ হচ্ছে ওখানে কিছু যোগ করে নাও, কত হয় আরকি। তো এমন। যাই হোক, আমি ওখান থেকে আসলে ওই যে আমার ওই পজিশনে তোমার ওই পজিশনে যদি আমি থাকতাম, আমি কি করতাম? ওই জিনিসটাই জাস্ট ব্যাখ্যা করব। ওই জিনিসটাই জাস্ট বলার চেষ্টা করব। তোমার মনের ভিতরে অ্যারাইজ হওয়া যত সকল কোয়েশ্চেনারিজ আছে সেগুলার উত্তর দেওয়ার ট্রাই করব। কতক্ষণ করে পড়া দরকার, কিভাবে পড়বা, প্রত্যেকটা সিলি কোয়েশ্চেন থেকে কোন কোয়েশ্চেনটার গুরুত্ব কতটুকু হওয়া উচিত সেটাও ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো তাহলে আর এত কথাবার্তা না বলে, তোমাদেরকে মুরগি না ডেকে এই লাফালাফি না করে আমরা মেইনলি হচ্ছে যে আমাদের মানে প্রপার কনটেন্টটার ভিতরে থাকার ট্রাই করি। ওকে, সো মেজর কনসার্নের জিনিস হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, একটা ফলাফল আসবে, ইনশাল্লাহ পাস করব। তুমি যত খারাপ স্টুডেন্ট হও, আমি আশা করি এই ফলাফলটা তোমার কাছ থেকে আশা করতে পারি। এখানে মেজর জিনিসটা যেটা তোমার জন্য এখন করণীয় সেটা হচ্ছে ইনকমপ্লিট অংশ শেষ করতে হবে, আবার কমপ্লিট যেটা আমার ছিল সেটা রিভিশন করতে হবে। এটাই তো আমার টার্গেট। ভাইয়া তোর টেস্ট পরীক্ষাটা কবে বলতো? এক্স্যাক্ট নভেম্বরের দিক থেকে ইনশাল্লাহ, নভেম্বরের মধ্যে। তাহলে এখন অনেক পীর অ্যাভেলেবল হইছেন যারা বলতে চাচ্ছেন যে তুমি কি এখন রিভিশনটা শুরু করবা নাকি করবা না। বিশ্বাস করো, সঠিক উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, রিভিশন শুরু করতে হবে। দেরি মানেই দেরি, আসলে দেরি মানেই পিছানো আসলে। এটা তুমি স্বীকার করো না করো, অস্বীকার করার কিচ্ছু নেই। লিটারেলি প্রি টেস্টে তোমার লাস্ট 1/4 পার্ট শেষ করে ফেলছে না? শেষ করে দেওয়া উচিত না? তো শেষ করে দেওয়া উচিত হলে এখন তোমার তো মানে হিসাব অনুযায়ী তো এখন তোমার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমার তোমার শেষ হয় নাই, বাট হিসাব অনুযায়ী, স্কুলের হিসাব অনুযায়ী তো তোমার ক্লাস 9 এর হাফ, পরে 9 এর বাকি হাফ, পরে ক্লাস 10 এর ফার্স্ট হাফ শেষ হয়েছে, মানে কি তোমার তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তোমার শেষ হয় নাই সেটা আলাদা হিসাব, আমার শেষ হয় নাই সেটা আলাদা হিসাব। বাট হিসাব অনুযায়ী যেহেতু শেষ হওয়ার কথা ছিল, তার মানে এখন তোমাকে আসলে রিভিশন করেই টেস্ট পরীক্ষায় ফুল সিলেবাসে এক্সামে বসার কথা ছিল, রাইট? যেটা আমরা কমপ্লিট করতে পারি নাই। আমি জানি পারি নাই। আমি টার্গেটও দিব যে কিভাবে কমপ্লিট করতে পারবো, আমি সেটাও বলবো, চিন্তা করো না। এখন কথা হইলো টেস্ট পরীক্ষাটাকে একেবারে আমাদের অন্তত খুবই সিরিয়াসলি নিতে হবে। এটা তোমার প্রথম ডিফেক্ট হবে তুমি যদি এটা সিরিয়াসলি না নিতে পারো। প্রথম ডিফেক্ট হবে, লিটারেলি লেজিট লিখে দিচ্ছি একেবারে। কারণ এখানকার টাইম লাইনটা এরকমই। টেস্টে তুমি ভালো করছো মানে তুমি এসএসসিতে ইনশাল্লাহ ভালো করবা, ইনশাল্লাহ। কম্বাইন কোশ্চিন হচ্ছে, কোশ্চিনের হার্ডশিপ নিয়ে যদি এখনো তোমার আসলে মনের ভিতরে দাগ না কাটে, তাহলে তুমি বোকার স্বর্গে আছো, এটা বলতেই হবে। কারণ কোশ্চিন তুমি জাস্ট তোমার বড় ভাইরা যারা এইচএসসি ২৬ পরীক্ষা দিচ্ছে তাদের কোশ্চিনগুলো একটু দেখো। ওদেরকে কিছু কিছু পরীক্ষার ভিতরে শোয়ায় দিছে রীতিমতন, ওরা কম্বাইন্ডে পরীক্ষা দিচ্ছে কিন্তু শোয়াই দিছে। কেন শোয়াই দিছে? কোশ্চিন কি মহাকাশ থেকে দিছে? না, বেসিক থেকে দিছে। কারা শুয়ে গেছে? যারা সারফেস লেভেলে আছে, যারা বেশি। কার ভিডিও কন্টেন্টটা তুমি দেখতেছো বলো তো? যে অ্যাভেলেবল, অনলাইনে অ্যাভেলেবল। ও কি করে? ও ২৬ ঘন্টার ওয়ান শট আর ব্যাক শট দেখে। কি তাও আবার পরীক্ষার আগের রাতে? ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা এতই সহজ,
তুই বেসিক টেসিক কিচ্ছু পড়বি না, মানে ওই বান্ধাতা আমলে আমরা যেমনি পার হয়ে আসতাম অমনি জাস্ট খালি হচ্ছে যে অনশট দেখবো একটা 12 ঘন্টার, আর পুরো 2 বছর হচ্ছে হুদা দিয়েছে টাইম, ওরা 2 বছরে কিছু করার নাই, এই সহজ মনে হয়? নিশ্চয়ই না। সো তো আমাদের ভিতরেও তো এরকম মানুষজন আছে রে ভাই। আমার জাস্ট কথা হচ্ছে যে তোর যে চেতনাটা, হেদায়েতটা হচ্ছে পরীক্ষার আগে, সেটা জাস্ট তুই টেস্ট পরীক্ষার আগে, এই যে এখন এই সময় যখন ভিডিওটা দেখতেছিস, এই যে আধা ঘন্টার জন্য যে হেদায়েত হয় একটা প্রোগ্রামের সাথে যুক্ত হোস বা আমাদের এই কোর্সের সাথে যুক্ত হোস, হয়ে টয়ে আর কন্টিনিউ কেন করিস না? এটাকে লং করা যায় না কেন? এটাকে ধরে রাখা যায় না কেন? সমস্যাটা কোথায়? কেন প্রতি 1 দিন পর পর, 10 দিন পর পর, 15 দিন পর পর, 15 দিনের মাস্টার প্ল্যান, 10 দিনের মাস্টার প্ল্যান, 60 দিনের মাস্টার প্ল্যান কেন দেয়া লাগে? নিজেকে আস্ক কর রে ভাই, নিজেকে। আমি তো দেই আমার মার্কেটিং এর জন্য, আমার ব্যবসার জন্য। তুই নিজেকে আস্ক করে দেখ যে কেন বারবার এটা দেখে একটু পুশ আপ হওয়া লাগে, কেন বারবার এটা দেখে আমাকে হচ্ছে যে ফুয়েলড হওয়া লাগে। এটা তো দরকার ছিল না, এটা তো আশা করি নাই আমরা, অ্যাটলিস্ট তোর কাছ থেকে তো না ভাই, রাইট? ওকে, যাই হোক। সো সিম্পল মেকানিজম হচ্ছে টেস্টে ভালো করবা, এসএসসিতে ভালো করবা। টেস্টে খারাপ করলে নর্মালি এসএসসিতে খারাপই হয়। খুব মাইনর সংখ্যক স্টুডেন্ট আছে যারা টু মাচ ডিটারমাইন্ড থাকে, তাদের ক্ষেত্রে এই লাল কালিটা কেবল সবুজ হইলেও হইতে পারে, বাট চান্সেস কম। আমি লিখে রাখতেছি চান্সেস কম, কারণ তোমার এবার টেস্ট পরীক্ষার, বোর্ড পরীক্ষার ভিতরে এত বেশি ফ্লেক্সিবল টাইপের কোশ্চেন হবে এমন না। কম্বাইন কোশ্চেন হচ্ছে, সবার জন্য স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, সিম্পল হিসাব। মানে যে বোর্ড চিন্তা করতো আমি সহজ কোশ্চেন পাইতাম, সে হার্ডের দিকে যাবে। যে বোর্ড চিন্তা করতো আমি হার্ড কোশ্চেন পাইতাম, সে সহজের দিকে যাবে এমন না। তার কোশ্চেনও স্ট্যান্ডার্ডই হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। করণীয় কী ভাইয়া? বুঝছি ঝামেলার কথা অনেক বললেন, দুঃখের কথা অনেক বললেন, করণীয় কী হবে? সিম্পল করণীয় হচ্ছে যেটা অলরেডি বলে ফেলছি, হ্যাঁ, টেস্টের আগেই তোমাকে রিভিশন শুরু করতে হবে, সোজা বাংলা হিসাব, আর কিচ্ছু নাই। তোমার ভাইয়ের প্রিপারেশন হয় নাই, ভাই আরো 45 দিন সময় হাতে ধরাই দিছে, তোমার ভাই বলতেছে যে না আমরা অমুক 1 তারিখ থেকে রিভিশন শুরু করবো, ওয়াই দো? কেন কেন এমন হবে? তোমার প্রি টেস্ট শেষ, তোমাকে এখন রিভিশনে নামতে হবে? ভাই লাগাকে ছাড়ো, কোন অন্য কোনো ভাই যদি কেউ কিছু প্রোভাইড করতে না পারে, ছাড়ো ভাইকে, নিজে পড়ো। টেস্ট পেপার চলে আসছে না? এসএসসি 26-এর কোশ্চেন আসে না এখানে? 26 থেকে শুরু করে 19 পর্যন্ত কোশ্চেন আসে না? মোর দ্যান এনাফ। এই একটা জিনিস যদি তুমি নিজে অ্যানালাইসিস করো যে কোন PCMBHM, মানে এই যে গ্রুপ সাবজেক্টগুলোর ভিতর থেকেই কোন চ্যাপ্টারের কোন চম্বক অংশটা থেকে কোশ্চেনের আসতেছে, নিজে পারবা না এটা? বুঝতে পারবো না এক চ্যাপ্টারের কোন অংশগুলো পড়তে হবে? তাহলে তোমার যে চ্যাপ্টারগুলো ইনকমপ্লিট হয়েছিল, যে এখানে একেবারে লিখে রাখছি ইনকমপ্লিট যে চ্যাপ্টারগুলো, ওই চ্যাপ্টারগুলোকে শেষ করতে হবে কিভাবে? ওই ওই পোর্শনগুলো আগে শেষ করতে হবে, রাইট? তারপরে তোমাকে রিভিশনে যেতে হবে। এখন তুমি রিভিশন ক্লাস দেখে ওই পোর্শনগুলো শেষ করতে পারো, তাহলে তোমার সময়ও সব থেকে কম লাগবে, কম্প্যাক্ট ওয়েতে তোমার প্রিপারেশনটাও ডান হয়ে যাবে। বুঝা গেছে? এখন এখন তোমার জন্য করণীয় হইতে পারে ফার্স্ট অফ অল টেস্ট পেপার নেওয়া। অবশ্যই আমি পার্সোনালি প্রিফার করি এটা, যে ভাইয়া তুমি অ্যাটলিস্ট এই খরচটা এখন টেস্ট পেপারে করো। অথচ আমি কিন্তু তোমাকে কাছে এখানে টেস্ট পেপারের কথা বলতে আসি না, আমি আসছি আমার রিভিশন প্রোগ্রামের কথা বলতে। LRB নাম তো শোনাই হোগা, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, একেবারে শেষে যে শর্টটা তোমাকে দিতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো PCMBHM এই জায়গা থেকে তোমাকে যে করণীয় কাজটা, সেটা হচ্ছে যে টেস্ট পেপার থেকে তুমি সুন্দর মতন প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট চম্বুক একেবারে মানে বাদ দেয়াই যাবে না এরকম পার্টগুলো বের করবা। তো পড়াশোনার মেইন কাহিনীটা হচ্ছে কি বাদ দিবা, সেটা যদি তুমি দেখতে পারো তাহলেই তোমার পড়াশোনাটা গোছায় গেল। সত্য কথা, সত্য কথা, এটা আমার টিচার একজন বলতেন। তো ভাইয়া যদি তাই করতে পারিস, যদি গোছায় যেতে পারিস, এখন তুই প্রত্যেকটা PCMBHM এর ভিতরে চ্যাপ্টার আছে মোরলেস 80-র কাছাকাছি, প্রত্যেকটা চ্যাপ্টার এটা করা ডান হবে হিউম্যানলি, কঠিন হয়ে যাচ্ছে না? তাহলে এখানে তো একটা ম্যাটেরিয়াল থাকা দরকার। এই ম্যাটেরিয়ালটা তুমি পাইতে পারো হচ্ছে আমাদের SSC সাজেশন 2.0। এখানে এক্স্যাক্টলি বলা আছে রে ভাই যে কোন চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে। সাজেশন 2.0 এবং 2.0 এর সাথেই তুমি পাবা হচ্ছে এটা সলিউশনটাও দেওয়া। সো ডান, ওটা তোমাকে আর হিউম্যানলি করতে হবে না, এটা করে দেওয়া রাখা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের। এবং তুমি বলতেছো এটা PCMBHM না রে ভাই, EBI BGS সব, ইসলাম সব, প্রত্যেকটা সাবজেক্টের পাস করার জন্য কি পড়তে হবে, বোর্ডে প্লেস করার জন্য কি পড়তে হবে, জেনারেলাইজ কি পড়তে হবে, সবটা আলাদা করে দেওয়া আছে। তাহলে ওই পোর্শনের যদি তুমি রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলোকে দেখো, তোমার পড়াশোনা এমনিই গোছায় যাচ্ছে না? এটাই বেসিক টার্গেট, আর কিচ্ছু না। এক্স্যাক্টলি। তাহলে আমি যদি যাবতীয় যত যা কিছু বললাম, টেস্ট পেপার নিলাম, টেস্ট পেপার নিব কেন? কারণ ওখানে অনেক পরিমাণে কোশ্চেনারিজ আছে, আমার প্র্যাকটিস করাই লাগবে, তাহলে টেস্ট পেপার আমাকে নিতে হবে। তাহলে আমি বললাম আমার হচ্ছে যে টেস্ট পেপার নেওয়া লাগতেছে। ওকে, টেস্ট পেপারের কথা আমরা বললাম কেন? ফর কোয়েশ্চেন প্র্যাকটিস, অনেক কোয়েশ্চেন আছে, যেহেতু কোয়েশ্চেন আমাকে প্র্যাকটিস করতেই হবে, এর উপরে আসলে কিছু নাই। ওকে, তাহলে টেস্ট পেপার নিলাম, কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। এরপরে এসএসসি সাজেশন আমরা যেটা বলতেছি, এই সাজেশন এটা সফট কপি হোক হার্ড কপি হোক, সফট কপি আমাদের এই LRB প্রোগ্রামের সাথে অলরেডি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। সফট কপিটা আমাদের LRB প্রোগ্রামের সাথে ফ্রি, আমি দেখাবো। ওকে, তো এই এসএসসি সাজেশন থেকে
ইম্পর্টেন্ট টপিক খুঁজতে হবে, ওই ইম্পর্টেন্ট টপিকের রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করতে হবে, এটাই টার্গেট। রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস, রাইট? রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করতে হবে। এখানে তো আমাকে কম্প্যাক্ট করে সব ক্লাস দেওয়া আছে রিভিশন স্ট্যান্ডার্ড। আচ্ছা, ওই রিভিশন স্ট্যান্ডার্ড আমাকে ক্লাস করতে হবে। আমার কোনো দেখার দরকার নাই যে আমি সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু করব, আগস্টের 20 তারিখ থেকে শুরু করব আমার হচ্ছে যে রিভিশন প্রোগ্রাম। ওয়াই? আমাকে এখন শুরু করতে হবে এটা, রাইট? উনি মানে দেখাই দিচ্ছেন ওখান থেকে ওখানে, কেন না? তোমার টেস্ট পরীক্ষার আগে তোমাকে সিলেবাসটাকে সম্পূর্ণ কমপ্লিট মানে করতে হবে, তোমার দখলে নিতে হবে। ওকে, এই হচ্ছে আমার মেইন কনসার্ন এখানকার জিনিস। আচ্ছা, তারপরে 2 নাম্বার জিনিস কি? টেস্ট পেপার নিলাম কোশ্চেন প্র্যাকটিসের জন্য, রিভিশন স্ট্যান্ডার্ড করে সিলেবাসগুলো আমি শেষ করলাম। আমার সিলেবাসটা এখন শেষ। এখন তুমি কি জানো এসএসসি 26 ব্যাচের মানুষজন সব থেকে বেশি খারাপ রেজাল্ট করছে কিসে আসলে? বিশেষ করে সায়েন্স গ্রুপের পোলাপাইন, পিসিএম বিএইচএমে না, ইংলিশ 2, তারপরে হচ্ছে আইসিটি, এই জায়গাগুলোতে। কারণ কি? কারণ ওর টার্গেট ছিল আমি একটা ব্যাকশট ক্লাস দেখবো এক্সামের আগের রাতে, সেটা আমাকে পুল করবে সর্বোচ্চ। এই ভুল ধারণাটা থেকে বের হও। এটা কখনোই এরকমভাবে করতে পারে না তোমাকে, বুঝা গেছে? তোমাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে এই সাবজেক্টগুলা অ্যাটলিস্ট উইকলি বেসিসে একদিন একেবারে উধুম পড়ার মতন হলেও দিতে হবে। উইকলি বেসিসে একদিন, অ্যাটলিস্ট একদিন উধুম পড়া দিলেও হয়তো দিতে হবে, দিতেই হবে, কিচ্ছু করার নাই। ঘন্টা বেজে গেছে। আর যদি পারো যে প্রত্যেকটা দিন মানে প্রতিটা দিন যদি আসলে টাইমের মানে ম্যাক্স তুমি প্রত্যেকদিন পড়াশোনা করতেছো, এখন তোমার টেস্ট পরীক্ষা সামনে, 8 থেকে 10 ঘন্টা তোমার জন্য ফরজ পড়াশোনা করা, রাইট? স্কুল নাই, কলেজ নাই, কোচিং নাই, কিচ্ছু নাই। তাহলে এই টাইমের ভিতরে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা যদি প্রত্যেকটা দিন দিতে পারো, দ্যাটস মানে টোটালি ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। এতটুকু দেওয়া লাগবে না, 2 থেকে 3 ঘন্টা যদি দিতে পারো তাও ফেয়ার এনাফ। আরে ভাই, আইসিটি বইটা নিয়ে প্যারা খাও কেন? এটার বইয়ের তো পেজই সংখ্যা এত আছে যে তুমি যদি প্রত্যেক দিন 2 পাতা করে পড়ো তাহলে 20 দিনের ভিতরে বোধহয় তোমার পড়ে শেষ হয়ে যাবে। এমন না অবস্থাটা? তাহলে আমরা যখন এটাকে আসলে মানে গলার কাঁটা জমাইতে জমাইতে ইনফেকশন হয়ে একেবারে টিউমার, সিস্ট, ক্যান্সার হয়েছি, তারপরে না আমার আসলে টনক নড়ছে পরীক্ষার আগের রাতে দেখতে গেছি। তো আমাদের এলআরবির সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এই এক পেমেন্টে তুমি এলআরবিও পাবা, ইবিআইও পাবা। আমরা ইবিআই নর্মালি বলি না, বাট তারপরে সারপ্রাইজ দেই তোমাদেরকে যে ইবিআইও তুমি এখানে যুক্ত পেয়ে যাবা। বুঝা গেছে? তো এই এলআরবি প্রোগ্রামের মাধ্যমে তুমি কিভাবে সলভ করবা দেখো। তুমি যদি আমাদের ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে যাও, ওখানে ডিরেক্ট লিঙ্ক পাবা। তো তুমি যদি ওয়েবসাইটের মাধ্যমে আসো, প্রথমে এসএসসিতে আসলা, তারপরে একাডেমিক টু অ্যাডমিশন, এরপরে আমাদের এলআরবি প্রোগ্রাম হচ্ছে এই যে লাস্ট শর্ট রিভিশন ব্যাচ এলআরবি প্রোগ্রাম। এই এলআরবি প্রোগ্রামের ক্ষেত্রে তোমার ডেমো ক্লাস দেওয়া আছে, তুমি দেখবা। আমি লাস্ট শর্টের ক্লাস যেগুলা, সেটা যদি আমি তোমাকে দেখাই, লাস্ট শর্ট রিভিশন ক্লাস দেখো, এই যে লাস্ট শর্ট রিভিশন ক্লাস। কি আমি লগ ইন করলাম, আর বাইনাও কেন হয়ে আছে দেখছো? আমারও কিনতে কয়, কি একটা অবস্থা বলো তো। আচ্ছা চলো আমি তোমাকে এখান থেকে দেখাই। দেখো লাস্ট শর্ট রিভিশন ক্লাস, লাস্ট শর্ট রিভিশন ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের দেওয়া আছে। আমি যদি কেমিস্ট্রির ভিতরে ঢুকি, এই যে 3 চ্যাপ্টার থেকে শুরু করে 11 চ্যাপ্টার, মানে সব এগুলো দেওয়া আছে। বাকি যে চ্যাপ্টারগুলো মানে নাই, আমি যেমন হচ্ছে কেমিস্ট্রির অংশটাকে টানবো, আমি যেমন কেমিস্ট্রির অংশটা নিব, যে অংশটা নাই ওটা দেখবো ওখানে একটা রুটিন অ্যাড করা আছে যে এই তারিখের ভিতরে ওই ক্লাসটা চলে আসবে। তো ওই সময়ের ভিতরে তুমি পেয়ে যাবা, কারণ সবগুলা তো এক্ষুনি একেবারে রেকর্ড করে দিতে পারছি এমন না। বাট আমি অন্তত বলবো যে এখানে তুমি তোমার 80% ক্লাস অলরেডি অ্যাভেলেবেল পাবা, 80% প্লাস ক্লাস পাবা, যেগুলো অলরেডি দেওয়া আছে, যেগুলো তোমাকে করতে হবে। প্লাস 80% ক্লাসের সাথে সাথে আমি আরেকটা জিনিস দিচ্ছি, 100% সলভিং ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলা তোমার রিভিশনের জন্য ফরজ, প্র্যাকটিস করার জন্য ফরজ। ওই ক্লাসগুলো কোনগুলো আমি যদি একটু দেখাই তোমাকে, হ্যাঁ। তারপরে দেখো এখানে এমসিকিউ সলভিং ক্লাস দেওয়া আছে, তারপরে হচ্ছে যে কোয়েশ্চেন সলভিং ক্লাস, এই যে দেখো কোয়েশ্চেন সলভিং ক্লাস, কেমিস্ট্রি লেকচার, বুঝছো? আমাদের যে কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো, এই কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো এখানে দেওয়া, এবার আর্কাইভ ক্লাস এখানে দেওয়া, বুঝছো? কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো দেখাই আমি, এই যে কোয়েশ্চেন সলভিং, এই ক্লাসগুলো মেইনলি করবা। লেকচার 1 থেকে শুরু করে একেবারে লেকচার 10-এর পার্ট 2 এত দূর পর্যন্ত এখানে ফুল কেমিস্ট্রির ফুল লেকচার এখানে দেওয়া আছে ভাই, ফুল পুরোপুরি। ওকে, আর এই যে বললাম যে ভাইয়া ওই যে যেটা ম্যানুয়ালি টেস্ট পেপার দেখে করা সম্ভব না, সেটা কই থেকে করবা? এসএসসি সাজেশনের ইবুক থেকে। এই ইবুকটা, সাজেশনের ইবুকটাতে টাচ করলেই দেখবে এখানে ইবুক প্যানেলের ভিতরে তোমার ইবুকটা চালু হয়ে গেছে। আর এখানে যদি তুমি দেখো, তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি আর্কাইভ ক্লাস মানে আর্কাইভ আবার বলি ডেমো ক্লাসই দেখতে চাচ্ছি, দ্যাটস পদার্থের গঠন, আমি ডেমো ক্লাস দেখবো, দেখো। তো এইখানে তোমার হচ্ছে আমি নিজেই ওটা ক্লাস করাইতেছি সম্পূর্ণ, বুঝছো? 1 ঘন্টা 45 এগারো পুরা কম্প্যাক্ট করে, আর সিঙ্গেল কিছু বাদ নেই যেটা তোমাকে এখান থেকে কমপ্লিট করতে হবে, ডান হয়ে যাবে।
বুঝা গেছে? এরকমভাবে তোমাকে ফিজিক্সের ভিতরে দেখাবে অর্ণব ভাইয়া দেখবা, জিপ্রান ভাইয়া দেখবা, মাহি ভাইয়া বায়োলজিতে, ম্যাথে, জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে, সুমন ভাই, সাইদ ভাই, সামি ভাই, এরা মেইনলি ক্লাস নিয়ে শেষ করাচ্ছে। হোপসো বুঝাইতে পারছি। এই হচ্ছে টোটাল প্ল্যান। এখন কথা হইলো যে পড়বো কতক্ষণ করে, কিভাবে পড়বো। আমি এটা নিয়ে দুইটা সাজেশন দিব। ফার্স্ট অফ অল, এক, অবশ্যই তোমাকে প্রপার রুটিন মেনটেন করতে হবে। প্রপার রুটিন বানায় খালি শেষ করিস না, আল্লাহ দোহাই লাগে। রুটিন দিতে 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 আমার দুটা চাবলা ব্যথা হয়ে গেছে বোধহয়। রুটিন বানায় কখনোই শেষ করো না। কি করতে হবে বলো তো? এক্সিকিউট করতে হবে। রুটিনটাকে অবশ্যই এক্সিকিউট করতে হবে। কিভাবে করব ভাইয়া? রুটিন এক্সিকিউশন কেমনে করব? আমি রুটিনটা দেখাচ্ছি। তোমার মিনিমাম টার্গেট হবে হচ্ছে 8 to 10 আওয়ার্স এখন পড়াশোনা করা। এর কম একেবারেই না, এটা মানাই যাবে না। তুমি রুটিন পেতে চাইলে সিম্পলি চলে যাবে আমাদের ইউটিউব চ্যানেলটাতে। ইউটিউব চ্যানেলের মধ্যে যদি যাও, এখানে দেখবা প্লেলিস্ট আছে, তোমাদের জন্য প্লেলিস্ট আছে। আচ্ছা, প্লেলিস্টের ভিতরে আমি তোমাকে বলি, যদি কেউ চিন্তা করো যে ভাইয়া আমি হচ্ছে অনশট করব কেমিস্ট্রির, রসায়নের, আমার প্যারা লাগতেছে, আমি তোমাকে দেখাই যেখানে তুমি পুরোটাই শেষ করতে পারবা অনশট কেমিস্ট্রির অংশগুলো কমপ্লিট করে। যেখানে আমি বলবো যে রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করো, এটা আরও বেটার। এখানে দেখো কেমিস্ট্রি আলটিমেট অনশট এসএসসি 26, 27, 28 তোমার জন্য দেওয়া আছে সবগুলা। ওকে, বাকি ক্লাসগুলো আমি নিব, আমি অলরেডি শুরু করছি ওটা নেওয়া। তুমি ভিডিওজের ভিতরে আসবা, রুটিনটা তোমাকে আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, একটু নিচে আসবা। রুটিনটা তোমাদেরকে রিআপলোড করা হয়েছিল, তোমাদের চাওয়াতে রিআপলোড করা হয়েছিল। এই যে টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়ার জন্য যখন এটা রুটিনটা প্রথম দেওয়া হয়েছিল, তখনও এই ভিডিওর ভিউজ ছিল হচ্ছে যে বেশ কামব্যাক দেওয়ার মাস্টার প্ল্যান। আচ্ছা সরি, রুটিনটা এটা না, থাম। যখনও দেওয়া হয়েছিল তখনও এটা ভালো সংখ্যক মানুষজন অলরেডি দেখছিল। আবার এই যে বেস্ট রুটিন লেখাই আছে, বেস্ট রুটিন 6.8 যখন দিছিলাম তখনও দেখছিলাম যে ভালো সংখ্যক মানুষজন দেখছিল, প্রায় 20K প্লাস মানুষজন ওরা দেখা প্রিপারেশন নিছিল। আরে গরিবি, এটা শুরু হয়ে গেছে আবার। একটা মিনিট দাঁড়া, এটা শেষ হোক। রে ভাই কত অ্যাড আসে রে ভাই, ইউটিউবের বিজনেস ভাই, মানে অ্যাড দেখাইতে টাকা নেয়, আমরা যে অ্যাডগুলো দেখাই সেটার জন্য টাকা নেয়, আবার তুই অ্যাড দেখবি না সেটার জন্য তোকে টাকা। এনিওয়েজ দেখো, এই যে রুটিনটা, এই রুটিনটার ভিতরে দেখবা পুরোটা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে 13 মিনিট 44 সেকেন্ড আছে না, এই 13 মিনিট 44 সেকেন্ডের একটা সেকেন্ড সময় তোমার ইনশাল্লাহ লস যাবে না। এই ভিডিওটা দেখে নিও, লেজিট, আমি মজা করতেছি না। একটা সেকেন্ড আমি এখানে হচ্ছে এবারে ডিটেইলড ভাবে বলে দিছি যে কোনটা কখন পড়বা, কিভাবে পড়বা, বুঝছো? এখানে ডিটেইলড ভাবে বলা আছে কোন দিন কি, শুক্রবারে কিভাবে, যে উইক সাবজেক্ট কখন কোনটা কেন, সবটা এর ঘন্টার হিসাব করে ক্যালকুলেশন করে দেখানো আছে যে তোমাকে জিততে হলে কি করতে হবে। বুঝা গেছে? আশা করি বুঝাইতে পারছি। যদি কমপ্লিট করতে পারো, বিশ্বাস করো তুমি জিতবাই। এই ছিল আমার তরফ থেকে কথাবার্তা। এই রুটিনটা দেখে নিও, ইনশাল্লাহ উপকার পাবা রুটিনটা থেকে। এই তো, তাহলে তোমার এক্সিকিউশনও হবে। ওই রুটিনটাতে সিম্পলি এমনভাবেই করা হয়েছে যে পড়ার দিনের প্ল্যান তোমার 4 ঘন্টা দেওয়া হয়েছে, যেদিন তোমার স্কুল থাকবে, যেদিন থাকবে না সেটা জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করে দিবে, এটা 8 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্লটকে ওরকমভাবে দেওয়া হয়েছে। 8 ঘন্টা যদি হয়ে যায়, সুন্দর একটা রুটিন তুমি পেয়ে যাবে। এই রুটিনটাই তোমাকে এক্সিকিউট করতে হবে, এটার ভিতরেই স্ট্রিক্ট হয়ে থাকতে হবে। তাহলে তোমাকে প্রথমে দেখতে হচ্ছে যে আমার ইনকমপ্লিট পোর্শন কি, রিভিশন পোর্শন কি। ইনকমপ্লিট পোর্শনের ভিতরে আমি টার্গেট নিব যত বেশি চ্যাপ্টারই থাকুক না কেন, আমার সব চ্যাপ্টারই পড়বো। অর্থাৎ এমন না যে 5টা চ্যাপ্টার আছে, 5টার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার, না, আমি 5টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো। টপিকগুলো কই থেকে পাবো? এসএসসি সাজেশন থেকে পাবো। ক্লিয়ার? ম্যানুয়ালি আমাকে বের করতে হবে এরকমটা না, টেস্ট পেপার দেখে ম্যানুয়ালি বের করতে পারো। কয়টা চ্যাপ্টার করবা, প্যারা হবে না। এর থেকে বেটার এলআরবি যে প্রোগ্রাম দেওয়া আছে 27 ব্যাচের জন্য, রিভিশন স্ট্যান্ডার্ড সব ক্লাস সেখানে অ্যাভেলেবেল থাকবে, ইনক্লুডিং ইবিআই, বিজিএস, বললাম তো, ইসলাম, আইসিটি সব, পিসিএম, বিএইচএম তো আছেই, এবং সেগুলার সলভিং ক্লাস থাকবে। ওটার পাশাপাশি তোমাকে অলরেডি দেওয়া আছে যে কি কি টপিকগুলো পড়তে হবে, সেটা ওই সাজেশন ই বুক থেকে। ডান, আর কি লাগে? হোয়াট এলস ইউ নিড অ্যাকচুয়ালি? জাস্ট তোমার অদম্য ইচ্ছা, পড়াশোনার প্রতি ডেডিকেশন, অবসেশন, প্যাশন। ডান হইলেই ইনশাল্লাহ তুমি তোমার যে টার্গেটেড, এই যে ধরো প্রি টেস্ট, যেটা তুমি আসলে মানে করেই লেসে পার করছো, এখান থেকে টেস্টেই একটা পিওর কামব্যাক দিতে পারবা। আর মানে নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও যে এই কামব্যাক এই জিনিস, আর এই জিনিস দেখা দেখি না করে বরঞ্চ করে দেখাবো আমি, এই প্রতিজ্ঞাবদ্ধ হও ভাই। এই কামব্যাকটা তুমি ইনশাল্লাহ এখানে দিতে পারবা, যেটার লেজিট প্রতিফলনটা পাবা হচ্ছে এসএসসি এক্সামে। এই হচ্ছে কথা। তুমি সব থেকে বেশি অ্যাডিক্টেড, সব থেকে বেশি সময় নষ্ট করো ফেসবুক আর ইউটিউবে, তুমি পড়াশোনাও করতেছো ওই দুইটাতে। হোয়াই? এই সিম্পল আইরনিটা কেন ধরতে পারতেছো না? তুমি আমাদের হালকেনস্টাইন অ্যাপে যাবা,
এই অ্যাপের ভিতর থেকে ক্লাস ডাউনলোড করে ফোন এরোপ্লেন মোড দিয়ে তুই পড়তে পারবি ভাই, বুঝছিস? ক্লাস ডাউনলোড করে মানে আর কোনো একটা সিঙ্গেল একটা নোটিফিকেশনও পাঠানো হয় না তোমার হচ্ছে যে ডিস্ট্রাকশনের জন্য। এরোপ্লেন মোড দিয়ে তুমি পড়তে পারবা, ক্লাস ডাউনলোড করে ডেটা ছাড়া তুমি পড়তে পারবা। কোনো প্রকার ডিস্ট্রাকশন আসতে দিও না, এই সময়গুলো খুব বেশি ক্রুশিয়াল। জাস্ট এতটুকুই বলবো। প্ল্যান করছো, আমি দিলাম প্ল্যান, কাস্টমাইজ করো, এক্সিকিউট করো, প্রোগ্রামের সাথে যুক্ত হও, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো, দেখো স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে, দেখলেই চেক করলেই দেখতে পাবা। ক্লিয়ার? তো ভালো মতন প্রিপারেশন নাও, কাম ব্যাক, বিভিন্ন তিতি এই সকল কিছু জিনিস থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। বুঝে শুনে সিদ্ধান্ত নাও, একসাথে ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।